إن الحمد لله والصلاة والسلام على رسول الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال تعالى في آية أخرى: والله معكم أينما كنتم. وقال تعالى في آية أخرى: اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال: ما النجاة يا رسول الله؟ قال رسول الله صلى الله تعالى عليه وسلم: أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين فخذيه أضمن له الجنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لأنين المذنبين أحب إلي من زجل المسبحين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المسلمون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله
وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, রব্বুল আলমিনের লাখ কোটি শুকর। রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেশের অন্যতম একটি মসজিদ, এমন একটি মসজিদে যেখানে শত শত নয় হাজার হাজার মানুষ নামাজের জন্যে গোটা দেশ থেকে এখানে এসে থাকেন। এমন একটি জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি। আল্লাহ পাকের শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, ধন্য ওই জীবন যেই জীবনে আল্লাহর ভালোবাসা আছে। সফল ওই মানুষ যেই মানুষের সাথে আল্লাহর সম্পর্ক আছে। সফল ওই মানুষ যেই মানুষ পৃথিবীর সব কিছু ছেড়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে জান্নাতের পথে ছুটে চলে, ওই মানুষটা শতভাগ সফল। আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস থেকে আমি সকলের কাছে একটা মেসেজ দিতে চাই। আমাদের বিগত জীবনের সমস্ত সব কিছু আমরা শেষ করে দিয়ে এমন একটা জীবন আমরা গড়তে চাই যেই জীবনটা শুধুই মাত্র আল্লাহর সাথে সম্পর্কযুক্ত থাকবে। রব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট, আমার কাজের উপরে সন্তুষ্ট, আমার কথায় সন্তুষ্ট। যেই কাজে আল্লাহ সন্তুষ্ট সেই কাজে আমি আছি, যেই কথায় আল্লাহ সন্তুষ্ট সেই কথায় আমি আছি, যেই পথে আল্লাহ সন্তুষ্ট সেই পথে আমি আছি। যেই কাজে আল্লাহর সন্তুষ্টি নেই, যেই পথে আল্লাহর সন্তুষ্টি নেই, যেই
কথায় আল্লাহর সন্তুষ্টি নেই, সেই কাজ, পথ, পদ্ধতি, কথা এর কোনো কিছুর সাথেই আমি নেই। এই একটা ছোট্ট শপথ আমার আপনার সকলের জীবনে হওয়া দরকার। আমার বন্ধু, দূর দূরান্ত থেকে আজকে আমরা এখানে এসেছি অনেকেই এই মসজিদটা দেখার জন্যে, এখানে নামাজ পড়ার জন্যে। আল্লাহু আকবার। কারণ মসজিদটা সুন্দর। এই মসজিদ যদি এত সুন্দর হতে পারে, আল্লাহু আকবার, এই মসজিদ যে আল্লাহর, সেই রব্বুল আলামিন কত সুন্দর, সেই রব্বুল আলামিন যে স্থাপনা বানিয়েছেন, সেই রব্বুল আলামিন আমার আপনার জন্য যেই জান্নাত নির্মাণ করেছেন, সেই জান্নাত কত সুন্দর। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাত বানিয়েছেন, এমন জান্নাত বানিয়েছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনো মানুষের চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি। শুধু তাই নয়, কোনো অন্তরও সেই ধারণাও করতে পারেনি। এমন সুন্দর জান্নাত রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো সেই সুন্দর জান্নাত পেতে হলে, রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হলে আমাকে আপনাকে জীবনে অনেক ত্যাগ করতে হবে। আর সেই ত্যাগ হলো জাহান্নামের পথ পরিহার করতে হবে, জান্নাতের পথে ছুটে চলতে হবে। আজকে আমাদের শপথ একটাই হোক, আমরা জাহান্নামের পথ পরিহার করব, জান্নাতের পথে ছুটে চলব। আমার লাভ, ক্ষতি, কষ্ট যা কিছু হয়, যা কিছু ধরতে হয় তা কিছু ধরব, যা কিছু ছাড়তে হয় সব কিছু ছাড়ব, কিন্তু আল্লাহকে আমরা ছাড়ব না। রব্বুল আলামিনের সন্তুষ্ট অনুযায়ী জীবনটা গড়ব। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে রব্বুল আলামিনের সন্তুষ্ট অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমার বন্ধু একখানা হাদিস শরীফ পাঠ করেছি। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال من نجاة يا رسول الله। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। কোন কাজে নাজাত আছে, কোন কাজ করলে নাজাত পাওয়া যাবে। আজকে আমরা দুনিয়ার বুকে কোনো আলেমের সাথে যদি আমাদের দেখা হয়, কোনো আল্লাহ ওয়ালার সাথে দেখা হয়, আমরা কি জানতে চাই? আমরা জানতে চাই আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি কিসে হবে, আমার দোকান একটা আছে আর একটা কীভাবে হবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান একটা আছে আর একটা কীভাবে হবে, আমার বাড়ি দুটো আছে তিনটা কিভাবে হবে। হুজুর দোয়া করবেন আমার চাকরি হয়, হুজুর দোয়া করবেন আমার ব্যবসা বাণিজ্য ভালো হয়। এই টাইপের দোয়া ছাড়া কত মানুষ দোয়া চায়, এই টাইপের দোয়া ছাড়া খুব কম দোয়াই এমন পাওয়া যায়, এমন মানুষ খুব কম পাওয়া যায় যেই মানুষ বলে হুজুর দোয়া করবেন যাতে আল্লাহকে পেতে পারি, এমন দোয়া করবেন যাতে আমরা জান্নাতের পথে ছুটে চলতে পারি। আল্লাহু আকবার। আমার বন্ধু, আমরা দোয়া কি করব, দোয়া কি চাইব, এই বিষয়েও আমরা অবগত নই। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রিওয়ায়াতের মাঝে বিষয়টি স্পষ্ট হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছে, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নাজাত কিসের মাঝে, কোন কাজ করলে নাজাত পাওয়া যাবে, কিসের থেকে নাজাত পাওয়া যাবে? সেই ভয়াবহ জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, যেই ভয়াবহ জাহান্নাম, এত কঠিন থেকে কঠিন সেই জাহান্নামের শাস্তি, যেদিন বাপ চিনবে না মাকে,
মা চিনবে না বাপকে, সন্তান চিনবে না পিতামাতাকে, কেউ কাউকে চিনবে না। এমন একটা বিভীষিকাময় অবস্থা যেদিন সৃষ্টি হবে, আল্লাহু আকবার, সেই কঠিন দিনের কথা, আল্লাহু আকবার, সেই জাহান্নাম থেকে মুক্তির কি উপায়, আমাদের সকলের সেই বিষয় অবগত হয়ে সেভাবে জীবন পরিচালনা করা উচিত। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টাই জানতে চেয়েছেন। মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা কথা বলেছেন। আমি এই তিনটা বিষয়ের উপরে আলোচনা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। সর্বপ্রথম বলেছেন, আমলিকা আলাইকা লিসানাক। আল্লাহ রাসূল সর্বপ্রথম নাজাতের জন্যে, জাহান্নাম থেকে মুক্তির জন্যে সর্বপ্রথম কি আমলের কথা বলেছেন? আমলিকা আলাইকা লিসানাক, আমলিকা আলাইকা লিসানাক। হে উকবা ইবনে আমির, সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, জবানের মাঝে ব্রেক দিতে হবে। আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করবে। আমলিকা আলাইকা লিসানাক। আজকে আমাদের ছোট্ট একটা বাইসাইকেলের উপরে নিয়ন্ত্রণ আছে, গাড়ির উপরে নিয়ন্ত্রণ আছে, সব কিছুর উপরে নিয়ন্ত্রণ আছে। আমাদের চিন্তা হলো, একটা গাড়ি যদি ব্রেক ফেল করে, একটা সাইকেল যদি ব্রেক ফেল করে, ক্ষতি হয়ে যাবে, মানুষের জীবন শেষ হয়ে যাবে। আমার বন্ধু, মানুষের জবান যদি ব্রেক ফেল করে, মানুষের শুধু জীবনই যাবে না, মানুষের আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। একটা মানুষের জবান যদি এলোমেলো হয়ে যায়, সকালে সত্য, বিকালে মিথ্যা, সকালে একরকম, বিকালে অন্যরকম, স্বার্থ হলে একরকম, স্বার্থ চলে গেলে অন্যরকম, বিভিন্ন ভ্যারাইটিস ধরনের জবানের অধিকারী আমরা। আল্লাহু আকবার। এই সমস্ত আচার আচরণের উপরে ময়দানে মাহশারে পরিপূর্ণ হবে, হিসাব হবে। আল্লাহু আকবার। এক কথা বলেছিলাম এক সুবিধার জন্যে, এক কথা বলেছিলাম এক স্বার্থের জন্যে। যখন স্বার্থ শেষ, যখন সুবিধা শেষ, যখন প্রয়োজন শেষ, যখন অবস্থা শেষ, দিন শেষে আমার কথা পরিবর্তন হয়ে যায়। আমার মনে পড়ে না যে সকালে যেই কথা আমি বলেছিলাম, ওই কথা দুনিয়ার কোনো সিসি ক্যামেরায় রেকর্ড না করা হলেও রব্বুল আলামিন তো বলেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সমস্ত কথা, মানুষের জবান দিয়ে যা কিছু বের হয়, সব কিছু লিপিবদ্ধ করার জন্যে, সংরক্ষণ করার জন্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে। আমি কোন কথা সত্য বলছি, কোন কথা মিথ্যা বলছি, কি উদ্দেশ্যে বলছি, কেউ দেখছেন না, দেখছেন কে? আল্লাহ। কেউ শুনছেন না, শুনছেন কে? আল্লাহ। কেউ লিখছেন না, লিখছেন কে? আল্লাহ। কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। আমার সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, সব কিছু পাই টু পাই হিসাব হচ্ছে। সুতরাং নাজাতের জন্যে আজকে দুনিয়ার মাঝে যত অশৃঙ্খলা বিশৃঙ্খলা আছে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবনে অনেক অশান্তি, অশৃঙ্খলা বিশৃঙ্খলার মূলে হলো এই জবান। জবানের অপব্যবহারের কারণে ব্যক্তি জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, পারিবারিক জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজের মাঝে অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কারণ আমার ভয় নেই। আমি সকালে একটা কথা বলেছিলাম, সেই কথা দুপুরে আমি ভুলে যাই। দুপুরে একটা কথা বলেছিলাম, সন্ধ্যা পর্যন্ত সেই দুপুরের কথা ভুলে যাই। আমার মনে পড়ে না যেই কথা আমি সকালে বলেছি, সেই কথা আমাকে অবশ্যই রক্ষা করতে হবে। যেই কথা আমি দুপুরে বলেছি, সেই কথা আমাকে রক্ষা করতে হবে। এর উল্টা যদি আমি করি, তাহলে আমার নামটা হলো মুনাফিকের তালিকায় লিপিবদ্ধ করা হবে, আমাকে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হবে। এই ভয় আমার আপনার নেই। এজন্য আমার বন্ধু, জীবনটা যদি সুন্দর করতে হয়, জীবনটা যদি জান্নাতমুখী করতে হয়, জীবনটা যদি আল্লাহমুখী করতে হয়,
জীবনটা যদি জঞ্জাল মুক্ত করতে হয়, জীবনটা যদি ঝামেলা মুক্ত করতে হয়, এই জবানের হেফাজত করতে হবে। মুখে যা কিছু আসবে সব কিছু বলে দেয়া যাবে না। আল্লাহু আকবার। প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনেক মূল্যবান অস্ত্র দেওয়া থাকে। তার অর্থ এটা নয় তারা যে কোনো সময় যে কাউকে ইচ্ছা করলেই গুলি করে দিবে, এমন সুযোগ তাদের থাকে না। আল্লাহু আকবার। একটা গুলি অন্যায়ভাবে চলে গেলে একটা মানুষের জীবন চলে যায়, আর একটা কথা যদি অন্যায়ভাবে মুখ থেকে বের হয়ে যায়, শুধু মানুষের জীবন নয়, মানুষের ঈমান শেষ হয়ে যায়। এজন্যে আমাকে আপনাকে আদর্শ মানুষ হতে হলে অবশ্যই জবানের হেফাজত করতে হবে। বড়ই দুঃখ লাগে, বড়ই কষ্ট লাগে। বয়স আমার 60 হয়ে গিয়েছে, বয়স আমার 70 হয়ে গিয়েছে, কবরের দ্বার প্রান্তে আমি চলে এসেছি। এমন অবস্থায়ও আমরা মিথ্যা ছাড়তে পারি না। আমরা কথায় কথায় মিথ্যা বলছি, কথায় কথায় গীবত করছি, কথায় কথায় এমন কথা বলছি যেই কথায় মানুষের অন্তর ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধু, জবানের হেফাজত করতেই হবে। যদি আমাকে আপনাকে জাহান্নাম থেকে আমাকে আপনাকে মুক্তি পেতে হয়, তাহলে এই জবানের হেফাজত করতে হবে। দুনিয়ার মাঝে জবান দিয়ে, বাকপটুতা দিয়ে কাউকে নিস্তব্ধ করিয়ে দেওয়া সম্ভব, কিন্তু পরকালে রব্বুল আলামিনের সামনে কোনোভাবে কাউকে নিস্তব্ধ করিয়ে দেওয়া যাবে না। রব্বুল আলামিন তো বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ময়দানে কিয়ামতে রব্বুল আলামিন এই জবানের উপরে মোহর এঁটে দিবেন। সেদিন আমার যা মনে চাই তাই বলে কাউকে চুপ করিয়ে দেওয়ার সুযোগ থাকবে না। আমার হাত সাক্ষ্য দিবে, আমার পা সাক্ষ্য দিবে, এই জবান আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেদিন বুঝে আসবে যে আমার মুখ থেকে বেরোনো প্রতিটা কথা আমার জন্য কতটা বিপদের কারণ হয়ে যায়। এজন্যে আমরা সব সময় চিন্তা করে কথা বলবো, কোন কথা আমার আখিরাতের জন্য উপকারী, কোন কথা আমার আখিরাতের জন্যে সহায়ক, কোন কথায় আমি জান্নাতের দিকে চলতে পারবো, সেই কথাগুলো আমি বলবো। আর যেই কথায় আমার আখিরাত নষ্ট হবে, যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হবে, সেই কথা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জবানের পরিপূর্ণ হেফাজত করার তৌফিক দান করুন। আমরা জবানের হেফাজত করব, তার অর্থ হলো মিথ্যা বলবো না। জবানের হেফাজত করব, গীবত করব না। জবানের হেফাজত করব, মানুষকে অন্যায়ভাবে বকাঝকা করব না। আল্লাহু আকবার। এই কাজগুলো করব, সাথে সাথে এই জবান রব্বুল আলামিন দিয়েছেন, জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করব, জবান দিয়ে কালামে পাকের তিলাওয়াত করব, জবান দিয়ে সত্য কথা বলবো, হক কথা বলবো। জীবন চলে যেতে পারে, সত্য থেকে দূরে চলে যাব না, হক থেকে দূরে চলে যাব না। আমার জেল হতে পারে, ফাঁসি হতে পারে, কোনো যায় আসে না। আমি সত্যের পরে যদি প্রতিষ্ঠিত থাকি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রব্বুল আলামিনের নুসরত, রব্বুল আলামিনের সাহায্য আমার উপরে আসবেই আসবে ইনশাআল্লাহ। হাদিসের প্রথম অংশ আলোচনা করেছি। নাজাতের জন্য সর্বপ্রথম যেই কাজ, তা হলো আমাকে আপনাকে জবানের হেফাজত করতে হবে। 2 নম্বর, ওয়ালিয়াসাকা বাইতুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে শুধু শুধু আড্ডাবাজি করা যাবে না। অর্থাৎ প্রয়োজন হলে অবশ্যই মানুষ ঘোরাফেরা করবে। ঘর হোক আমার আপনার জন্য নিরাপদ ঠিকানা। ঘরে থেকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, ঘরে থেকে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। 3 নম্বর বিষয়, ওয়াবকি আলা খতিআতিক। জীবনে যত ভুল ত্রুটি হয়ে গিয়েছে, এমন কোনো মানুষ নেই যেই মানুষের ভুল ত্রুটি নেই, যেই মানুষের গুনাহ নেই,
গুনাহ আমার আপনার জীবন থেকে হয়ে গেছে, এই গুনাহের কারণে আমাকে আপনাকে বিচলিত হলে হবে না। আমি গুনাহ করেছি, আমি নাফরমানি করেছি, গুনাহ হয়ে গিয়েছে, আমাকে বিলম্ব করলে চলবে না, আমাকে চিন্তা করলে চলবে না। গুনাহ হয়ে গিয়েছে, সাথে সাথে আমাকে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। ওয়াবকি আলা খতিআতিক, আমার যেই ভুল ত্রুটি হয়ে গিয়েছে, এই ভুল ত্রুটির জন্যে আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে তওবা করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় যেই নিষ্পাপ শিশুর কোনো গুনাহই নেই। আল্লাহু আকবার। এজন্য আমরা আমাদের জীবনে যে ধরনের ভুল ত্রুটি হোক না কেন, সমস্ত ভুল ত্রুটির জন্যে আল্লাহ পাকের কাছে বিশেষ করে ক্ষমা চাইব। আল্লাহ পাকের কাছে বারবার ক্ষমা চাইব। রব্বুল আলামিনের কাছে বান্দা যখন ক্ষমা চায়, রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন। বিগত জীবনের সমস্ত গুনাহের জন্যে খাঁটি অন্তরে তওবা করতে হবে। তওবার অর্থ হলো, আমাদের সমাজে আমরা এক শ্রেণীর মানুষ তওবার অর্থ বুঝি অনেক বড় একটা তাসবিহ থাকবে, সকালে 100 বার, বিকেলে 100 বার, দুপুরে 100 বার তাসবিহ পাঠ করব, এটা আমার তওবা। আমার বন্ধু, এটা প্রকৃত তওবা নয়। তওবা যদি আমার সঠিক তওবা করতে হয়, আমাকে আপনাকে গুনাহের থেকে যদি সঠিক তওবা করতে হয়, আমাকে আপনাকে যেই কাজটা করতে হবে, সর্বপ্রথম যেই গুনাহে আমি আছি সেই গুনাহ ছাড়তে হবে। আমি মিথ্যা বলছি, মিথ্যা ছাড়তে হবে। আমি গীবত করছি, গীবত ছাড়তে হবে। আমি ঘুষ খাই, ঘুষ ছাড়তে হবে। আমি দুর্নীতি করি, দুর্নীতি ছাড়তে হবে। আমি চাঁদাবাজি করি, চাঁদাবাজি ছাড়তে হবে। আমি কুদৃষ্টি করি, কুদৃষ্টি ছাড়তে হবে। আমি অসৎ সম্পর্ক করি, আমার সেই সম্পর্ক ছাড়তে হবে। যে অপরাধের মাঝে আমি আছি সেই অপরাধ আমাকে ছাড়তে হবে। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো, যেই গুনাহ আমার আপনার জীবনে হয়ে গিয়েছে সেই গুনাহের থেকে অনুতপ্ত হতে হবে। আল্লাহ, আপনার দেওয়া নিয়ামত ভোগ করে, আপনার দেওয়া চোখ, আপনার দেওয়া হাত, আপনার দেওয়া পা, আপনার দেওয়া জীবন, আপনার দেওয়া হায়াত, আপনার দেওয়া ভূপৃষ্ঠ সব কিছু কাজে লাগিয়ে আপনার ইবাদত করা দরকার ছিল, জান্নাতের পথে ছুটে চলার দরকার ছিল। রব্বে করিম, ভুল করে ফেলেছি, আপনার দেওয়া সব কিছু ভোগ করে আপনার নাফরমানি করে ফেলেছি। এভাবে অনুতপ্ত হতে হবে, বারবার অনুতপ্ত হতে হবে। আল্লাহু আকবার। সর্বশেষ যেই কাজটি করতে হবে, সামনের জীবনে আর কখনোই এই ভুল আর করব না, এই গুনাহ আর করব না, এই মর্মে দৃঢ় শপথ করতে হবে। অনেক ভাইরা আছে এই কথা বলে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এই কথা বলে আল্লাহ বড় মেহেরবান, গুনাহ করে আর বলে আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম। আমার বন্ধু, বড়ই নির্বোধ ওই সমস্ত মানুষ। তওবা ওই সমস্ত মানুষের জন্যে যারা ভুল করে ফেলেছে তাদের জন্যে, কিন্তু ভুল করবে ইচ্ছা করে তওবা করার জন্যে এই মানুষগুলো একেবারে নির্বোধ ছাড়া আর কিছুই হতে পারে না। প্রত্যেকটা ওষুধের দোকানে ঔষধ পাওয়া যায়। আমার বন্ধু, এখানে এমন কোন মানুষটা আছে যেই মানুষটা ইচ্ছা করে অসুস্থ হয় যে ঔষধ তো দোকানে আছে, ঔষধ খেয়ে নিব, এমন কোন জ্ঞানী মানুষ, এমন কোন বেয়াকুফ কি এই সমাজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। অসুস্থ যদি হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে ঔষধের ব্যবস্থা আছে। গুনাহ যদি হয়ে যায়, গুনাহ হয়ে গেলে তার জন্য তওবার ব্যবস্থা আছে। কিন্তু তওবা করব এই উদ্দেশ্যে আমি গুনাহ করব, এই লোকটা একেবারেই বেয়াকুফ। এজন্য আমরা সকলেই গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করব, কিন্তু তওবার উদ্দেশ্যে গুনাহ করব না। আল্লাহ পাক আমাকে আপনাকে সঠিক বিষয় অনুধাবন করার তৌফিক দান করুন। আর একটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আমাকে আপনাকে হিসেব করতে হবে, হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, বান্দার যে সম্পর্কগুলো আমার আপনার রয়েছে, ভাইয়ের হক ভাইয়ের পরে রয়েছে, বোনের হক ভাইয়ের পরে রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে। কারো সম্পদ আত্মসাৎ করেছি, কাউকে ধোঁকা দিয়েছি, কাউকে ফাঁকি দিয়েছি, কারো উপরে জুলুম নির্যাতন করেছি, কারো সম্পদ আত্মসাৎ করেছি। এই টাইপের যত অন্যায় অপরাধ আছে, আমি একবার নয়, 10 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, লক্ষ বার যদি তওবা করি, এই তওবা কোনো গ্রহণযোগ্য হবে না
যতক্ষণ না পর্যন্ত বান্দার হক আমি পরিশোধ করব। এক শ্রেণীর মানুষকে দেখা যায় পুরা জীবন মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে ঠকিয়ে, মানুষের সম্পদ গ্রাস করে জীবনের শেষ সময় বিশাল পাগড়ি পরে আল্লাহু আকবার অনেক বড় হাজী সাহেব সেজে যায়। এই হাজী সাহেবের কোনো মূল্য নেই, বরং হাজী সাহেব হতে হলে ওই বিগত জীবনের যেই মানুষগুলোকে আমি ঠকিয়েছি, যেই মানুষগুলোর উপরে জুলুম করেছি, যেই মানুষগুলোর সম্পদ গ্রাস করেছি, সেই মানুষগুলোকে খুঁজে খুঁজে বেছে বেছে সেই মানুষগুলো থেকে ক্ষমা নিয়ে তারপরে তওবা করতে হবে। যদি আমার সাধ্য না থাকে, যদি আমার সক্ষমতা না থাকে, কম পক্ষে ওই মানুষগুলোর পা জড়িয়ে ধরে হলেও ক্ষমা নিতে হবে, না হলে আমার পরকাল সুন্দর হবে না। পরকালে আল্লাহ পাকের কাছে ধরা পড়ে যাব। এই দুনিয়ায় কোনো মানুষের কাছে ছোট হলে এই ছোট হওয়াকে ছোট হওয়া বলে না, কিন্তু আখিরাতে যদি ছোট হতে হয় সেই ছোট হওয়ার থেকে আর লজ্জার আর কঠিন বিপদ আর হবে না। এই জন্য আমার বন্ধু, বিগত জীবনের যত গুনাহ আছে, যত অন্যায় অপরাধ আছে, সমস্ত গুনাহ এবং অন্যায় অপরাধের জন্যে আমরা আল্লাহ পাকের কাছে খাঁটি অন্তরে তওবা করব এবং তওবার যে সমস্ত শর্ত আমরা জানতে পেরেছি এই শর্তগুলো মেনেই যখন তওবা করব, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আরেকখানা হাদিস শরীফ পাঠ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা বডির মতো, সমস্ত মুসলমান, গোটা বিশ্বের সমস্ত মুসলমান একটা বডির মতো, একটা শরীরের মতো। আমার বন্ধু, আল্লাহ রসুল বলেছেন, শরীরের এক অংশ যদি ব্যাধিগ্রস্ত হয়, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। যদি চোখ ব্যাধিগ্রস্ত হয়, চোখে যদি সমস্যা হয়, সমস্ত শরীরের বলে আমার সব শরীর ঠিক আছে, চোখ অসুস্থ, এটা হবে? হবে না। চোখ যদি অসুস্থ হয় পুরা শরীর অসুস্থ হয়ে যাবে। মাথা যদি অসুস্থ হয় সমস্ত শরীর অসুস্থ হয়ে যাবে। পা যদি অসুস্থ হয়, পায়ে যদি ব্যথা হয় পুরা শরীরে ব্যথা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। অন্য হাদিস পাঠ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমরা কোনো খারাপ কাজ হতে দেখো, তোমরা যদি সমাজে কোনো খারাপ কাজ হতে দেখো, তোমার যদি সক্ষমতা থাকে, তুমি সেই খারাপ কাজকে তুমি সেই সক্ষমতা তোমার তোমার অনুযায়ী হাত দিয়ে প্রতিহত করবে। আর যদি হাত দিয়ে প্রতিহত করার সক্ষমতা না থাকে, জবান দিয়ে প্রতিহত করবে। যদি এটাও না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি, কমপক্ষে অন্তর দিয়ে হলেও সেই খারাপ কাজের প্রতিবাদ করতে হবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো একেবারেই দুর্বল ঈমানের একটা পদ্ধতি। আমার বন্ধু, আমরা অবগত আছি, আজকে আমরা ঐতিহাসিক একটি মসজিদে বসে জুমা আদায়ের জন্য এখানে সমবেত হয়েছি। কিন্তু আমাদের অনুধাবন করা উচিত, আমাদের স্পষ্টভাবে অনুধাবন করা উচিত, বাংলাদেশের যে কোনো প্রান্তে যেই মুসলমান আছে, সেই মুসলমান যেমনি হবে আমার ভাই, ঠিক তেমনি হবে গোটা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমান আমাদের ভাই। যদি গোটা বিশ্বের কোনো আনাচে কানাচে কোনো মুসলমানের পরে জুলুম হয়, পৃথিবীর অপর প্রান্তের কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না। ঠিক কি ঠিক না? আজকে আমরা লক্ষ্য করছি, গভীর দৃষ্টিতে লক্ষ্য করছি, সেই পাশ্চাত্যবাদীরা মুসলমানদেরকে তিলে 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 শেষ করার জন্য ষড়যন্ত্র করেই যাচ্ছে। আজকে ফিলিস্তিনে আমার ভাইরা শহীদ হচ্ছে, নির্বিচারে মুসলমানকে নিধন করা হচ্ছে। আজকে বিশ্ব মোড়লেরা চুপ করে বসে আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তাদের এই সমস্ত ষড়যন্ত্রের স্পষ্ট করে আমরা বিরোধিতা করে বলতে চাই, তোমরা জেনে রাখো,
গোটা পৃথিবীর ইতিহাস তোমরা জেনে রেখো, মুসলমানদেরকে নিধন করে ইসলাম শেষ করা যাবে না। কশ্চিন কালেও তোমরা মুসলমানের পরে জুলুম করে ইসলামকে শেষ করতে পারবে না। তোমাদের থেকে বড় বড় শক্তিশালী, তোমাদের থেকে বড় বড় ক্ষমতাধর মানুষ, শক্তিশালী মানুষ এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিল, পৃথিবীতে আগমন করেছিল। তারা প্রাণপণ চেষ্টা করেছে, তারা প্রাণপণ চেষ্টা করেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে। তারা কোনোভাবে এই মুসলমানদেরকে শেষ করে দিতে পারেনি। তোমরাও পারবে না, কশ্চিন কালেও পারবে না। তোমাদের জেনে রাখা উচিত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। হে পাশ্চাত্যবাদীরা, হে ইহুদি নাসারা, তোমাদের স্মরণ থাকা উচিত, তোমাদের অবশ্যই স্মরণ থাকা উচিত, যেই রব্বে করিম আবাবিল পাখির মাধ্যমে তোমাদের থেকে বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন। রব্বুল আলামিন এখনো আছেন, রব্বুল আলামিন দেখছেন। গোটা বিশ্বের মুসলমান চোখের পানি ফেলে তোমাদের এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে। ইনশাআল্লাহ অচিরেই তোমাদের এই জুলুমের বিরুদ্ধে আল্লাহ পাক ইসলামের বিজয় দান করবেই করবে ইনশাআল্লাহ। আমরা আজকে বহুদূর থেকে অন্তরস্থল থেকে ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। আজকে ফিলিস্তিনে, আজকে গাজায় আমার ভাইরা নামাজ তো দূরে থাক, মুয়াজ্জিন সাহেব আজান শেষ করতে পারছে না। আল্লাহু আকবার। মুসল্লি নামাজ তো দূরে থাক, সে তার জীবন নিয়ে অস্তিত্ব রক্ষা করতে পারছে না। অথচ যারা মানবতার স্লোগান দেয়, যারা আমাদেরকে মানবতার সবক শেখায়, যারা বিশ্ব মরণের মঞ্চে বসে আছে, সেই মানুষগুলো আজকে নিস্তব্ধ কেন? গোটা বাংলাদেশের মুসলমান, গোটা বিশ্বের মুসলমান সেই বিশ্ব মরলদের কাছে জানতে চায়, তোমাদের মরলগিরি এখন কোথায়? তোমরা কি করছো? শিশু থেকে শুরু করে নারী পুরুষ নির্বিচারে শুধুই মাত্র ইসলামের জন্যে তাদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। আমরা রব্বে করিমের কাছে আবেদন করছি, রব্বে করিম ওই মানুষগুলোর অত্যাচার থেকে, ওই মানুষগুলোর ষড়যন্ত্র থেকে ইসলাম এবং মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। সকলে বলছে আমিন। ইনশাআল্লাহ এই মুসলমান যখন জেগে উঠবে, মুসলমানের ইতিহাস হলো, মুসলমান যখন জেগে উঠবে, এই পাশ্চাত্যবাদীরা, এই কুফরি শক্তি কশ্চিন কালো ইসলামের বিপক্ষে কখনোই তারা সফল হবে না। রব্বুল আলামিন তো স্পষ্ট করে বলেছেন, ইন্নাহু লা ইয়াফলিহুজ জালিমুন, অর্থাৎ জালেম যারা, অত্যাচারী যারা, তারা কখনোই সফল হবে না, রব্বুল আলামিন বলেছেন। সুতরাং আমরা রব্বুল আলামিনের সেই কালামের পরে বিশ্বাস রেখে বলতে পারি, তোমাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে শুনিয়ে দিতে পারি, তোমরা অতীতেও সফল হও নেই, এখনো সফল হবে না। তোমরা এই জুলুম নির্যাতন থেকে অবশ্যই তোমাদেরকে বিরত থাকতে হবে। সেই সাথে গোটা বিশ্বের মুসলমানদেরকে আমরা আহ্বান জানাতে চাই, হে মুসলমান, বসে থাকার সময় নেই। হে মুসলমান, সেই পাশ্চাত্যবাদীদের কালচার অনুসরণের সময় নেই। আজকে আমরা পাশ্চাত্যবাদীদের সেই খ্রিস্টানদের মোকাবেলা বহুভাবেই করতে পারি। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, যে ইসরায়েল মুসলমানকে নিধন করছে, আমি একজন মুসলমানের সন্তান হয়ে সেই ইসরায়েলি পণ্য আমি গ্রহণ করছি। একজন মুসলমানের জন্য কতটা লজ্জার হতে পারে, আলোচনা করে শেষ করা যাবে না। যেই ইসরায়েল আমার ভাইকে রক্তাক্ত করছে, আমার মা বোনদেরকে শহীদ করছে, কোনো মুসলমানের জন্যে ইসরায়েলি পণ্য গ্রহণ করা, ক্রয় করা কশ্চিনকালেও বৈধ হতে পারে না। এজন্যে আমরা সর্বনিম্ন আমরা আজকে ফিলিস্তিনে যেতে পারছি না, আজকে আমরা ইসরায়েলদের বিপক্ষে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না। কিন্তু আমার যতটুকু সুযোগ আছে, মুখ দিয়ে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, অন্তর দিয়ে আমি ঘৃণা করছি। সেই সাথে তারা অর্থনৈতিকভাবে যেই স্বাবলম্বী হয়, তারা যেভাবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে গোটা বিশ্বে ব্যবসা বাণিজ্য করে যেই টাকা ব্যয় করে মুসলমান নিধন করছে, আর সময় এসেছে তাদের এই অর্থের উৎসকে ভেঙে চুরে তছনছ করে দেওয়ার সময় এসেছে। আজকে বড় কষ্ট হয়,
মুসলমান শাসকগণ যারা রয়েছেন, গোটা বিশ্বে মুসলমান শাসকগণ যারা রয়েছেন, তারা দেখেও না দেখার ভান করছে, তারা শুনেও না শোনার ভান করছে। হে মুসলমান শাসকবৃন্দ, আপনাদের ভুলে গেলে চলবে না। আজকে হয়তো ফিলিস্তিন বিপদগ্রস্ত আছে, কিন্তু পাঠকর্মে এই বিপদ কিন্তু এক একটা দেশের উপরে চলে যাবে। এজন্য ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার। গোটা বিশ্বের শুধু মুসলমান নয়, সমস্ত শাসকবৃন্দ যারা আছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিপক্ষে সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নিতে হবে। বাইতুল আকসাকে রক্ষার জন্য মুসলমান কে কে তৈরি আছে? সকলে হাত তুলে আল্লাহু আকবার বলে আমরা সকলে হাত উচ্চারণ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বাইতুল আকসাকে আপনি হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ বাইতুল আকসাকে আপনি হেফাজত করেন, আল্লাহ ইহুদিদের থেকে বাইতুল আকসাকে আপনি হেফাজত করেন। আল্লাহু আকবার। আমাদের স্পন্দন, আমাদের কলিজার টুকরা বাইতুল আকসাকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে, আর আমরা বসে বসে আমরা তাসবিহ আদায় করব, এটা হতে পারে না। আজকে যখন আমরা দেখি দেশের বিভিন্ন প্রান্তে একটা উপাসনালয় কিছু ঘটে যায়, সাথে সাথে এই দেশ থেকে বিবৃতি আসে, ওই দেশ থেকে বিবৃতি আসে, কত বিবৃতি আসে, তাকে গ্রেফতার করো। কি হয়েছে? ওই কোথাও একটা উপাসনালয় কিছু একটা হয়েছে। আমরা এই কথা বলছি না, কোনো উপাসনালয় আক্রমণ করা উচিত নয়, কিন্তু এতটুকু আপনারা যখন অবগত থাকেন, তাহলে আজকে আমাদের প্রাণের স্পন্দন বাইতুল আকসার পাশে কেন আক্রমণ হচ্ছে, কেন সেখানে আমাদের মা বোনরা শাহাদত বরণ করছে, এই বিষয়ে আমাদের তীব্র নিন্দা রইল। এই বিষয়ে আমরা রব্বুল কারীমের কাছে বলবো, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যা কিছু আলোচনা করেছি এই আলোচনা ব্যক্তি জীবনে আমল করার তৌফিক দান করুন। সেই সাথে মুসলমান হিসেবে আমার আপনার দায়িত্ব হলো গোটা বিশ্বের যেখানেই কোনো মুসলমান বিপদগ্রস্ত হবে, ভয় করলে চলবে না। ভয় করলে চলবে না। জীবন দিয়েছেন কে? আল্লাহ। জীবনের মালিক কে? আল্লাহ। এই হায়াতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। যেই ইজ্জত আল্লাহ দিয়েছেন, যেই হায়াত আল্লাহ দিয়েছেন, এই ইজ্জত এই হায়াত সেই আল্লাহর জন্য অবশ্যই উৎসর্গ করব। আমার জীবন থাকতে ইসলামের বিপক্ষে কোনো কিছু মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। এমন মানসিকতা আমাকে আপনাকে প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই পোষণ করতে হবে। শুধু আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এমন মুসলমান আমি হতে চাই না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি হজ করব, রোজা রাখবো, এগুলো যেমন করব, সেই সাথে আল্লাহ পাকের দ্বীনের পরে যখন কোনো আঘাত আসবে, যখন কোনো আঘাত আসবে, আমি নীরবে সহ্য করব না, এমন মুসলমান আমি হতে চাই। আল্লাহ পাক আমাকে আপনাকে অবশ্যই পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন তো বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আমি ঈমান এনেছি, আমার ঈমান সকালে মজবুত আছে, দুপুরবেলা স্বার্থ দেখলে আমার ঈমান দুর্বল হয়ে যাবে, এমন মুসলমান আমি হতে চাই না। বরং আমার ঈমান সকালেও যেমন মজবুত ছিল, আমার ঈমান দুপুরেও মজবুত থাকবে, আমার ঈমান সর্ব অবস্থায় মজবুত থাকবে। রব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনয়ন করার পরে ঈমানের পরে অটল অবিচল থাকবে, তাদের জন্য পুরস্কার তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা ঈমানের পরে অটল অবিচল থাকবে, তাদের ইন্তেকালের সময় রব্বুল আলামিন তাদের জন্য এক বিশেষ ধরনের ফেরেশতা, রহমতের ফেরেশতা রব্বুল আলামিন নাজিল করবেন। সেই রহমতের ফেরেশতা তাদের সাথে থাকবে জান্নাত পর্যন্ত যাওয়া পর্যন্ত। এই ফেরেশতা প্রত্যেকটা পাক্কা মুমিনের সাথে থাকবে। আল্লাহু আকবার। আমরা এমন মুমিন হতে চাই। রব্বুল আলামিন বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এই আয়াতে কারিমার মাঝে রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, যারা ঈমান আনয়ন করবে, ঈমানের পর অটল অবিচল থাকবে, অর্থাৎ যে কোনো বিপদ দেখলে টলে যাবে না। আজকে মুসলমান যখন বিপদ দেখে তখন ঈমানের জোশ নরম হয়ে যায়, এমন মুসলমান হলে চলবে না। যত বড়
বুলেট আসুক না কেন, আমি মুসলিম, আমি মুসলিম, আমার অন্তরে রয়েছে শাহাদাতের তামান্না। কশ্চিনকালেও ইসলাম থেকে দূরে চলে যেতে পারি না। ইসলামের কোনো স্বার্থ আমি জীবিত থাকতে কখনো এটা মেনে নিতে পারি না। ইসলামের কোনো স্বার্থে আঘাত আনুক, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। এজন্য আমি সকলের কাছে আজকের এই মিডিয়ার মাধ্যমে সকলের কাছে, শুধু দেশের প্রত্যেকটা মুসলমান নয়, গোটা বিশ্বের মানুষের কাছে আহ্বান করছি, আসুন এই পাশ্চাত্যবাদীদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সোচ্চার হই, আমরা রুখে দাঁড়াই, আমরা আমাদের মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই পাশ্চাত্যবাদীদের বিরুদ্ধে, এই কুফরি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং জীবনটা আল্লাহমুখী করার তৌফিক দান করুন, জীবনটা জান্নাতি মুখী করার তৌফিক দান করুন, জীবনটা গুনাহ মুক্ত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আমি আরেকটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। হাদিস শরীফের মাঝে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আজকে এখানে এসে এত ভালো লেগেছে, যেটা বলার আমি আসলে অনেকটাই ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর মানসিকতা, আল্লাহ পাকের ভালোবাসায় এত সুন্দর একটা ঘর, এত সুন্দর একটা মসজিদ যারা নির্মাণ করেছেন, তাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া করছি। সকলকে নিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সেই সাথে একটা ঘোষণা দিতে চাই, এই মসজিদে যে বিষয়টা